জয় গুরু। সবাই ভালো আছেন তো? আমাদের আজকের আলোচ্য বিষয় কর্মফল মানুষকে ভোগ করতেই হয়। যেমন কর্ম করেছি কর্ম অনুযায়ী ফল আমাদের ভোগ করতেই হবে। চিত্রগুপ্ত উপরে থাকুক আর না থাকুক আমি জানি না, কিন্তু এই চিত্রের মধ্যে যে লুকিয়ে আছে সেই চিত্রগুপ্ত কিন্তু ছাড়বে না, আমাদের সাজা পেতেই হবে। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে বাসুদেব, আগামীকাল কৌরবদের সেনাপতি হয়ে আসছেন পিতামহ ভীষ্ম, আমার ওনাকে মারতে হবে। ওনার মতো মহাত্মা, ওনার মতো ধার্মিক ব্যক্তিকে কি অপরাধে মারব? তুমি বলে দাও কৃষ্ণ, কি আছে তার অপরাধ, কি তার কর্মফল? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, উনি সত্যি মহাত্মা, কিন্তু জীবনে এমন একটি ভুল করেছেন যে তার সাজা তাকে নিতেই হবে। বলে কি ভুল কৃষ্ণ? বলে ওই যে ভরা রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তখন উনি কুলের পিতা হয়ে, সবার বয়োজ্যেষ্ঠ হয়ে উনি যে একান্ত চিত্তে তা সহ্য করেছেন, উনি যে তার প্রতিবাদ করেননি, এটাই ওনার পাপ। অন্যায় সহ্য করা পাপ। উনি যদি সেই দিন প্রতিবাদ করতেন, তাহলে কি আজ এই কুরুক্ষেত্র দেখতে হতো? তাই সেই অপরাধ এতটাই বড় যে তারও মৃত্যু কাম্য। তাই আমরা যে যা করেছি প্রত্যেককে তার কর্মফল ভোগ করতে হবে। তাই আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণাশ্রিত, আমাদের একটাই লক্ষ্য, সৎ কর্মে নিযুক্ত থাকা, সৎ কর্মের মাধ্যমে ঈশ্বরের সেবা করা। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন ফলো কিংবা সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন কোনো ইষ্ট প্রসঙ্গ নিয়ে। জয় গুরু।